আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আর সব সময় মতো আবারও নতুন ভিডিওতে চলে আসলাম। আমার নতুন ভিডিও, নতুন সংসারই শুরু হয়েছে। আর আজকে হলো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে ওঠার পরে সংসারে যে যাবতীয় কাজগুলো থাকে সেগুলো করতে হয়। আহ, এই প্রথমেই না একটা নিয়ে উঠছি, তার কারণ হচ্ছে কি জানেন তো? তার কারণ হচ্ছে আমার ফার্নিচারগুলো কিন্তু সবই সাদা। হ্যাঁ, এই সাদা ফার্নিচার সব সময় পরিষ্কার করে রাখতে হয়, তা না হলে হচ্ছে গিয়ে মানে খুবই বাজে দেখা যায়। তারপরে কিছু কিছু জায়গায় ছোপ বসে গেছে, দাগ ছোপ, ওগুলো আবার রিকভার করতে হবে। তো আমি এখন আর রিকভার করবো না, আমি একদম আমার যে নতুন বাসা, নতুন ফ্ল্যাটে উঠবো সামনের মাসে, তখন যাই হচ্ছে কি আমি সবকিছু রিকভার করবো। এখন আর আপাতত কিছুই করতেছি না। আর এই যে যে টবগুলো দেখতেছেন, এগুলো দিয়ে কিন্তু আমি আমার ঘর সাজিয়েছি। এই একটা, তারপর হচ্ছে এই একটা, হ্যাঁ, এগুলো দিয়ে কিন্তু আমার আমার ঘরটা একদম সাজানো গুছানো ছিমছাম। মানে আমার কাছে ভালো লাগে যে টপ টপ দিয়ে যদি সাজানো থাকে না, মানে আমার আমার অনেক পছন্দ পার্সোনালি। এই আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে ঘর সাজানো থাকতে ভালো লাগে। তারপর হচ্ছে অনেক জায়গায় হচ্ছে ইয়ে থাকে, ওই আর্টিফিশিয়াল কতগুলা গাছ আছে একদম জিনিয়ার গাছের মতো দেখা যায়, সেগুলো আমার কাছে অনেক ভালো লাগে। বারান্দাটা ঢুকে দেখান অরিজিনাল। এটা তো হ্যাঁ, আর্টিফিশিয়াল দেখেছে। হ্যাঁ, বারান্দাতে আবার হচ্ছে অরিজিনাল গাছ আছে দেখেন। এইগুলো হচ্ছে সব কাপড় চোপড় ধুয়ে রোদে দিছে। এইখানে অনেকগুলা গাছ আছে, আমি দেখাই। এই দেখেন, এখানে হইলো ধইনা পাতা গাছ আছে, এটা ধইনা পাতা গাছ, এটা পাথর চুনা গাছ, যেটা পাতা থেকে গাছ হয়, এটা হচ্ছে সেই গাছটা। এটা একটা আম গাছ, আর এইটা হচ্ছে কাঁঠাল গাছ। এগুলো আমার বর লাগাইছে। আর এইটা হচ্ছে লতা পাতার গাছ, এটা হচ্ছে জংলি লতা আছে না, সেই জংলি লতার গাছ। এটা হচ্ছে অনেক বড় একটা গাছ ছিল, যেটাকে কাইটে ফেলছে, কাইটে ফেলার পরে যে গোড়াটা ছিল, গোড়াটা থেকে আবার এই পুই হয়েছে, পুই হয়ে অনেক সুন্দর করে এখন আবার গাছ হচ্ছে। এই জন্য আমি আর এটাকে কাটতে বারণ করছি, যে এটাকে আর কাটা লাগবে না। আর এগুলো হচ্ছে গতকালকে হচ্ছে ধুয়ে টুয়ে রোদ দিছে আমার পর। তো বিছানাটা হচ্ছে গুছানো হয়ে গেছে, মানে সবকিছুই পরিষ্কার করে রাখতে হয়। সাদা ফার্নিচার হয়ে যে মানে একটু যন্ত্রণাতেই পড়ে গেছে একরকম। সবকিছু একদম ইয়ে করে রাখতে হয়। তো এই ফার্নিচারগুলোর একদম একটা সুন্দর শ্যুট আমি আপনাদেরকে আমার নতুন ফ্ল্যাটে নিয়ে গিয়ে দিন হচ্ছে গিয়ে দেখাবো। এখানে আসলে প্রথমত ফ্ল্যাটটা ছোট। হ্যাঁ, মানে একটা রুমের ভিতরেই আমার সব কিছু রাখা হয়েছে, আবার আরেকটা রুম আরও ছোট, যেটার মধ্যে হচ্ছে শুধু ইয়েটা রাখা হয়েছে, ডাইনিং টেবিলটা রাখা হয়েছে। তো আমি সব কিছু সিমসাম সুন্দর করে গুছিয়ে দেন আপনাদেরকে একদিন শেয়ার করব। তো এই জন্য হচ্ছে কি আমি এখন আর ওইভাবে শেয়ার করতেছি না। এখন শুধুমাত্র নর্মালি মানে থাকার জন্য যতটুকু করতে হয়, যতটুকু পরিষ্কার করতে হয়, সেগুলো করেই আপাতত থাকতেছি। বাদ বাকি কাজগুলো আমি অবশ্যই সব মানে ওই ওই বাসায়, আমার যে নতুন বাসাটা হবে সেই বাসাতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো না। তো যাই হোক, এভাবেই মনে করেন কাজে কাজে সারাটা দিন যায়। হ্যাঁ, যেহেতু নতুন সংসার, নতুন ফার্নিচার, নতুন সব কিছু, একটু কাজ বেশিই আছে। একটা সময় পরে আর থাকবে না। আর আমি যে ড্রেসগুলো পরে আছি, এই ড্রেসগুলো কিন্তু আমার বর আমাকে বানিয়ে দিয়েছে আমার বিয়ের আগেই, যে তুমি যখন আমার বাসায় যাবা তখন তুমি কি করবা, সেজন্য এই ড্রেসগুলো সে আমাকে বানিয়ে দিয়েছে। আর এই ড্রেসগুলোতে আমাকে কেমন লাগতেছে, ওই যে গ্লাসের মধ্যে দেখা যাচ্ছে, আমি যদি এইভাবে দেখাইতে পারতেছি না। তো সবাই বলবেন কেমন লাগতেছে আমাকে। আর হচ্ছে ওই দেখেন আমার বড় ঘুম থেকে উঠছে, উঠে এখন হলো সে শেভিং করতেছে। সে হচ্ছে শেভিং করতেছে, দেন হচ্ছে গিয়ে ব্রাশ করবে, তারপর হচ্ছে গিয়ে আমরা দুজন মিলে একসাথে নাস্তা করতে বসবো। তো সব কিছুই মোটামুটিভাবে গুছানো আছে। কালকে অনেক ধকল গেছে, গতকালকে মানে এত পরিমাণে ধকল যাবে সেটা আমি কখনো কল্পনাও করি নাই। অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম। তো পরে হচ্ছে আর আপনাদের সাথে কিছু শেয়ারই করা হয় নাই।
আপনারা তো অনেকেই ভিডিও দেখে বলছেন যে শ্বশুর শাশুড়িকে আমার শাশুড়িকে আমি না খাইয়ে কিভাবে পাঠাই দিলাম, আমার উচিত ছিল তাকে জোর করে রেখে দেওয়া, খাওয়া দাওয়া করে দিন পাঠানোর। দেখেন এই বাসাটা ওনারই, কিন্তু এই বাসাটাতে উনি কিন্তু গেস্ট না, হ্যাঁ। এই জন্য হচ্ছে আমি ওনাকে ওইভাবে জোর করি নাই, কারণ তারা সবাই এখানেই খাবে, হ্যাঁ। হয়তো তখন খায় নাই, পরে খাবে, এই তো তাদেরকে আমি খাওয়া দাওয়া করাইছি, সেই ফুটেজও আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ। তো সব কিছু মিলায়া আমরা সকালবেলা কী দিয়ে নাস্তা করব ইনশাল্লাহ টুকিটাকি শেয়ার করব। আর আমার হয়েছে কি, আপনারা কিছু মানুষ কমেন্ট করছেন যে দুলাভাই তো এখন পারে আপনাকে সকাল সকাল নাস্তা কিনে এনে খাওয়াইতে, কেন আপনাকে দিয়ে নাস্তা বানায়, আপনাকে কেন কষ্ট দেয়, এই কথাগুলো বলছেন। আসলে হয় কি, এতে দুলাভাইয়ের কোনো প্রবলেম নেই, মানে প্রবলেম হচ্ছে আমি বাইরের খাবার খাইতে পারি না। আমার এই রুটি পরোটা, হ্যাঁ রুটি পরোটা, তারপর হচ্ছে বিরিয়ানি খিচুড়ি, এসব আমার একদম ভালো লাগে না। পায়ে হাতে ধরে খাইতে পারি না, লাস্টে ব্লেম গুলো খাই আমি, ঠিক আছে? যত ভিউয়ার্স, যত ভালোবাসার মানুষগুলো আছে সবাই আমার ভয়, দুলাভাই এটা কেন করলো, দুলাভাই ওটা কেন করলো, ভাইয়া এরকম কেন, ভাইয়া। তারপর আবার এই যে নতুন করে টপিক হচ্ছে, আমি আপনি করে কেন বলি, ম্যাডাম করে কেন ডাকি। এটা ঠিক না, আপনি ডাকবেন না আমাকে, আপনি আমাকে তুমি করে বলবেন। আমি কেন শুরু থেকে আপনাকে এভাবেই ডেকে আসছি। আচ্ছা, এখন যদি বিয়ের পর যদি আমি আপনাকে ম্যাডাম বলতাম, আপনি করে বলতাম, তাহলে তো আরেক ঝামেলা হয়ে যেত। পরে তো বলতো যে আল্লাহ আল্লাহতে উলুলু তুলু তুলু কত কিছু। সে বরাবরই আমাকে এভাবেই ডাকে, তারপরেও সময়ের সাথে সাথে হয়তো বা ঠিক হয়ে যাবে। এখন নতুন নতুন তো মানে বেশি প্রেম দেখায়, যখন প্রেম শেষ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি তুমি। আচ্ছা, আমি বললাম বিয়ের রাত্রে থেকে, মানে বিয়ের দিন থেকেই তাকে আমি মুখে খাবার তুলে দিচ্ছি, ঠিক আছে? আপনার আবার অন্য কিছু ভাববেন না যে আলগা পিরিয়ড শুরু করে দিচ্ছে এখন, মানে বোঝেন না, শুভাকাঙ্ক্ষীরা তো কতজনই আছে, কত কিছু তো আগে থেকে ক্লিয়ার করে নিলাম, বাকিটা আপনার সন্ধান ভাই। ওরকম কিছু না, উনি যথেষ্ট ভালো মানুষ, উনি সবসময় চায় আমাকে ভালো রাখতে, ভালোবাসতে, ভালো মানে আমার যেটা ভালো লাগে, আমি যেটা পছন্দ করি সেগুলো করার চেষ্টা করে। বাদ বাকি এটা তো আল্লাহ ভরসা, কারণ দুনিয়াতে কোনো মানুষই সব কিছু প্রপার করতে পারে না। আপনি যতই নিখুঁতভাবে করতে যাবেন না কেন, সেটার মধ্যে যাদের স্বভাব যে তারা দোষ খুঁজবে, তারা সেখান থেকেও দোষ খুঁজে বের করবে। দ্যাটস ওইসব নিয়ে আর মাথা ঘামাচ্ছি না। তো এখন আমার সাথে মিলে আমিও ব্রাশ করব, বিকজ আমিও এখনো পর্যন্ত ব্রাশ করি নাই, হ্যাঁ। তো সাথেই থাকবেন, ভিডিওর পাশে থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি তো শেভিং করতেছিলাম, এখন ম্যাডাম ব্রাশ ধরে দিল, আমি বললাম যে এইটা করি, মানে শেভিংটা করি। ম্যাডাম বলতেছে যে না, আগে ব্রাশ করবেন, নাস্তা করবেন, তারপর যে আপনি যা যা মন চাপা করে। তো দুজনে ব্রাশ নিয়ে হাজির, একজন তো ব্রাশ শুরুই করে দিছে, আমি করতে পারতেছি না, তবে চেষ্টা করি। কি করতেছো? চা বানাচ্ছি। চা বানাচ্ছ? ইয়েস। আচ্ছা, আমার একটা দুঃসম্পর্কের স্বামী আছে, ওই দুঃসম্পর্কের স্বামী চা এত বেশি পছন্দ করে যে আমি চাইলেও তারা না খাওয়াই পারবো না, এই জন্য হচ্ছে আমার সময় চা বানাইতে হয়। দুঃসম্পর্কের স্বামী আবার কেডা? দেখুন আপনার একদিন। আচ্ছা, মানে ছেড়ে দিবে। জান, আমি বিস্কিটটা নিয়ে আসি। তো ম্যাডাম, এটাকে তক্তা বিস্কিট না ম্যাডাম? তক্তা বিস্কিট, তক্তা বিস্কিট। আমার আব্বুকে বলে দিছে বিস্কিটের কথা, তো অনেক পদের এই বিস্কিট আব্বু নিয়ে আসবে, কারণ আমার আব্বু ফ্যাক্টরি কাজ করে, মানে বিস্কিটের যে বিস্কিটের যে কার্টন, ওই কার্টুনের উপরে যে লেখাটা, মানে যে কার্টুনের ছাপাটা লাগে, এটা আব্বু করে, ফ্যাক্টরির কাজগুলো করে। আমার শ্বশুর হচ্ছে প্রেসে প্রিন্টের কাজ করে। খাতা বানায় আর কি, সোজা কথা।
এই বেশি চা আমার কাছে পড়ছে, আমার কম চা দেন, আমি বেশি চা একই চা এক সমান হয়েছে। আমার জামাই এত সুন্দর বুঝছেন, তারপরও সে মুখে না মেকআপ দেয়। এই না 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 না, একদমই না, একদমই না। আচ্ছা কোন অ্যাঙ্গেলে ওই পাশ থেকে ধরেন ক্যামেরা, আমাকে মেকআপের ভিতরে রাখে? কোন অ্যাঙ্গেলে? সব অ্যাঙ্গেলে না, আপনি একটু মেকআপ দিয়েছেন। কি করে? হ্যাঁ দেন আবার পৌঁছে গেছে, আমি কখনো মেকআপ দিই না। সুন্দর মানুষের আরো বেশি সৌন্দর্য লাগে বুঝছেন। সত্যি আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি মেকআপ দিয়েছি কিনা। দেখেন তো একটা ফোঁটা মেকআপেরই নেই, চিহ্নই নেই। মেকআপ দেয় উনি আর নাম দেয় আমার। দেখেন আমার কোন জায়গাটা মেকআপ দাও, আমি জুম করে দেখাবো এখন, আপনারা দেখেন। লিপস্টিক দাও, লিপস্টিকও না, এটা হচ্ছে কি বলে এটা, লিপ গ্লোস। লিপ গ্লোস চিন্তা করছেন? লিপস্টিক দেয় না, আবার লিপ গ্লোস। তো এদিকে তো অনেক কথাই হচ্ছে আর আড্ডা দেওয়া হচ্ছে। তো খাওয়া দাওয়া হচ্ছে। আমার বিস্কিট মনে হয় নরম হয়ে গেল। আল্লাহ আপনারা কেন দিলে খাইতে পারবেন না, আল্লাহ মুহাম্মাদের নাম নিয়ে দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এদিকে ঝগড়া করি, ঠিক আছে? দেখা হচ্ছে আপনাদের মাঝে কিছুক্ষণ পর। তো এই যে দেখেন চুলাই জ্বালিয়ে দিচ্ছে ম্যাডাম। এটা কি গরম করবেন? আর হ্যাঁ এটা দিয়ে খাবো, আর হচ্ছে পায়েস আছে ফ্রিজে। দেখি 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 দেখি। ও মাই গড, আচ্ছা লুকটা খুব সুন্দর লাগছে। পায়েস কি গরম করে দেবো না ঠান্ডাটাই খাবো? ঠান্ডা। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করার জন্য এখানে হচ্ছে আমি খাওয়ার রুমে নিয়ে যাবো। তো সারাদিনের কাজকর্ম শেষে দুজনেই ক্লান্ত হয়ে খেতে বসে পড়ছি। আর খাওয়া দাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, তার কারণ হচ্ছে শরীর অনেক বেশি মানে দুর্বল হয়ে গেছে। মানে হয় কি, নতুন বাসা তো, আর একটু কাজ বেশি আছে, আর এখনও পর্যন্ত সব কাজ গুছিয়ে উঠতে পারি নাই, সেজন্য একটু কষ্ট হচ্ছে। তো ওনার তো অনেক ডিমান্ড, নতুন নতুন সব কিছু তো ওইভাবে ফুলফিল করতে পারি না, তারপরেও যথাসম্ভব চেষ্টা করি, মানে সে বলে আমি যেন তাকে সবসময় খাওয়াই দিই, ওইটা আসলে হয়ে ওঠে না, তারপরেও চেষ্টা করব যেন তার মত মতো চলতে পারি। সবাই দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন, আর অবশ্যই 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 আমাদের জন্য অনেক 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 বেশি দোয়া করবেন। আমি আগেও বলেছি, এখনও বলতেছি যে এখন এই মুহূর্তে এই সিচুয়েশনে আমার আপনাদের দোয়া অনেক বেশি প্রয়োজন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।